প্রিয় শিক্ষার্থী, আজ আমরা আলোচনা করব শ্রীকৃষ্ণ কীর্তন কাহিনীর গঠনরূপ এবং বিষয়বস্তু। আমরা প্রথমে এই লেকচারে একটি ভূমিকা, এই প্রসঙ্গে কাব্যের বিষয়বস্তু, কাব্যের গঠন এবং শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে কাহিনী খণ্ড পর খণ্ড জুড়ে তৈরি করা হয়েছিল সেই কাহিনী, শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষা এবং শেষে এই প্রসঙ্গে আলোচিত সহায়ক গ্রন্থাবলীর বিষয়ে অবহিত করব। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি নাটগীতি পালার মতো ১৩টি খণ্ডে গ্রথিত হয়। এই কাব্যে ৩টি মূল চরিত্র, শ্রী রাধিকা, শ্রীকৃষ্ণ এবং বড়াই, এবং অধিকাংশ পদ রাধা এবং কৃষ্ণের উক্তি প্রত্যুক্তিমূলক। আমরা জানি জয়দেবের গীতগোবিন্দের প্রত্যক্ষ প্রভাব বড়ুচণ্ডীদাসের শ্রীকৃষ্ণ কীর্তনের ওপরে ছিল এবং এর কাহিনীর অনেকাংশেই জয়দেবের গীতগোবিন্দে পাওয়া যায়। এছাড়া আমরা ভাগবত ও পুরাণের কৃষ্ণলীলা বিষয়ক কাহিনী অনুসরণে এই কাব্যের কাহিনীমালাকে গড়ে উঠতে দেখেছি। এই কাব্য যখন রচিত হয় তার পূর্বেই ভগবত, হরিবংশ, বিষ্ণুপুরাণ, মহাভারতে শ্রীকৃষ্ণের যে লীলা তার কথা বর্ণিত হয়েছিল এবং তার মধ্যে দুটি কাহিনী এই কাব্যে গৃহীত হয়েছে, শ্রীকৃষ্ণ ও বলরামের জন্মকথা এবং গোকুলে আগমন ও পালীয় দমন। যদিও বৃন্দাবন লীলা ভাগবতের ১০ম খণ্ডে আমরা পাই। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের খণ্ডগুলি যদি আমরা দেখি তাহলে দেখব ১৩টি খণ্ডের সূচনা খণ্ড জন্মখণ্ড এবং শেষ খণ্ড রাধা বিরহ, প্রতিটির শেষেই খণ্ড শব্দটি যুক্ত আছে, কেবল শেষ যে খণ্ড সেটির নাম রাধা বিরহ, অর্থাৎ সেখানে খণ্ড শব্দটি নেই। এ থেকে অনেক গবেষক অনুমান করেছেন এই রাধা বিরহ অংশটি প্রক্ষিপ্ত। কাব্যের খণ্ডগুলি নাম ছিল এরকম: জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, দানখণ্ড, নৌকাখণ্ড, ভারখণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড, পালীয় দমন খণ্ড, যমুনা খণ্ড, হারখণ্ড এবং বানখণ্ড, শেষে বংশীখণ্ড ও সর্বশেষে রাধা বিরহ অংশ। এর কিছু অংশের পৃষ্ঠা মূল পুঁথিতে খণ্ডিত আছে এবং খণ্ডিত পুঁথির জন্য এই কাহিনীর শেষ পর্যন্ত আমরা জানতে পারি না। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মূল বর্ণনীয় বিষয় কি ছিল তার দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব এই কাব্যে বর্ণিত হয়েছে যা তা রাধাকৃষ্ণের উক্তি প্রত্যুক্তিমূলক, একথা আগেই বলেছি, কিন্তু মূল বর্ণনীয় বিষয় ছিল কৃষ্ণ এবং রাধিকা শাপগ্রস্ত হয়ে এই ভূলোকে অবতরণ করার পর তাদের যে লীলা, সেই লীলাই ছিল এই কাব্যের মূল বর্ণনীয় বিষয়। ভূভার হরণের জন্য গোলকের বিষ্ণু কৃষ্ণরূপে এবং লক্ষ্মীর রাধা চন্দ্রাবলী রূপে জন্মগ্রহণ, অতঃপর তাদের লীলা কথাই এই কাব্যে বর্ণিত হয়েছে। নারী জন্ম গ্রহণ করে রাধা যে লক্ষ্মী এবং কৃষ্ণ যে তার স্বামী বিষ্ণু তা তিনি ভুলে গিয়েছিলেন। মর্ত জন্মে আয়ান ঘোষের সঙ্গে তার বিবাহ হয়েছিল। বড়াইয়ের মুখে রাধার পরিচয় শুনে কৃষ্ণ লক্ষ্মীর স্বরূপ চিনতে পারে এবং শ্রীরাধিকাকে পূর্বস্বরূপ
স্মরণ করিয়ে দিতে চায়। কিন্তু কুলবধূ শ্রীরাধিকা কৃষ্ণের কথায় তার মন গলেনি, সে কথা মানতে চায়নি। কাব্যের কাহিনীতে ক্রমান্বয়ে আমরা দেখতে পাই শ্রীরাধিকা তার মোহ অপগত হয়েছে এবং শেষ পর্যন্ত সে নিজের ও কৃষ্ণের স্বরূপকে চিনতে পেরেছে। কৃষ্ণের প্রতি বিরূপতা চলে গেলে তারা পরস্পর মিলিত হয়েছেন। কিন্তু কংসবধ নিমিত্তে অর্থাৎ কংসবধের জন্য রাধাকে ফেলে কৃষ্ণ মথুরায় চলে গেলে রাধা প্রিয় মিলনের আকাঙ্ক্ষী হয়ে বিলাপ করতে শুরু করেন। এই বিলাপের বিস্তৃত বর্ণনা এই কাব্যে রয়েছে। এখানে যদিও কিছু পৃষ্ঠা খণ্ডিত পাওয়া যায়নি, কিন্তু বিরহের মধ্যে দিয়ে কোনো কাহিনী কাব্যকে শেষ করার প্রথা মধ্যযুগের কাব্যে আমরা দেখতে পাই না। ফলত মধ্যযুগের কাব্যে এই কাব্যটিও বিরহের মধ্যে দিয়ে শেষ হয়েছিল এমনটা অনেক গবেষকই মনে করেন না। তারা মনে করেন এরপর কবি রাধাকৃষ্ণের মিলন দেখিয়েছিলেন। কিন্তু আগেই বলেছি, রাধা বিরহ অংশ যেখানে রচিত, মূল পুঁথির পৃষ্ঠাগুলির কিছু অংশ খণ্ডিত এবং কিছু অংশ না পাওয়া যাওয়ার কারণে আমরা বুঝতে পারি না যে এই কাব্যের শেষে কি দেখানো হয়েছিল প্রকৃতপক্ষে। কাব্যের বিষয়কে যদি আমরা খণ্ড ধরে বিভাজন করে দেখতে চাই, তাহলে আমাদের কাছে আরো স্পষ্ট হবে কিভাবে এই মূল বর্ণনীয় বিষয়কে খণ্ডের পর খণ্ডে সাজিয়ে মালার মতো গেঁথে তুলেছিলেন শ্রীকৃষ্ণ কীর্তনের কবি বড়ুচণ্ডী দাস। প্রথমে আমরা দেখব জন্মখণ্ড। জন্মখণ্ডে বর্ণিত হয়েছে দেবগণের প্রার্থনীয় ভূভার হরণের নিমিত্ত রাধাকৃষ্ণের জন্মলীলা। আগেই বলেছি এর সূত্র বিভিন্ন জায়গায় আগেই প্রচলিত ছিল, সেখান থেকে এই কাহিনী সূত্র গৃহীত হয়েছে। তাম্বুল খণ্ডে আমরা দেখতে পাব রাধার অসামান্য রূপলাবণ্যের কথা বর্ণিত হয়েছে এবং সেই রূপলাবণ্যের কথা শুনে শ্রীকৃষ্ণ কর্তৃক কামাচার আমন্ত্রণমূলক তাম্বুলাদি উপহার প্রেরণ করেছেন কৃষ্ণ এবং কৃষ্ণের পূর্বরাগ ঘটেছে। রাধার অদর্শনে সেই পূর্বরাগ বিস্তৃত হয়, গভীর হয় এবং অসাধারণ কবিত্বের মধ্যে দিয়ে এই কাব্যে তার প্রকাশ ঘটে। দান খণ্ডে বর্ণিত হয়েছে রাধা লাভের জন্য শ্রীকৃষ্ণের দানীর অভিনয়, অর্থাৎ শ্রীকৃষ্ণ দানীর অভিনয়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন, শ্রীরাধিকারকে দান করতে চান এবং শেষ পর্যন্ত রাধাকৃষ্ণের মিলন এবং সম্ভোগ বর্ণিত হয়েছে। দান এবং নৌকাখণ্ড এই কাব্যে বিস্তৃতভাবে বর্ণিত হয়েছে এবং ভাগবতে এর অনুসরণ না থাকলেও অন্য সূত্রে কিন্তু আমরা এই দান এবং নৌকাখণ্ডের বর্ণনা বা তার কাহিনীর প্রচলন দেখতে পাই। নৌকাখণ্ডে শ্রীকৃষ্ণের কাণ্ডারি বেশে গোপীগণকে যমুনা পার করা এবং রাধাকৃষ্ণের যমুনা বিহার বর্ণিত হয়েছে। অর্থাৎ এখানে নৌকায় করে সকলকে, গোপীকে পার করে দেওয়া, শেষ পর্যন্ত রাধাকেও পার করে দিতে চাওয়া এবং রাধিকাকে পার করার সময় নৌকা টলমল হচ্ছে এবং তারপরে নৌকা ভারাক্রান্ত হয়েছে বলে শ্রীকৃষ্ণ রাধিকাকে বলছেন যে তোমার অঙ্গ থেকে সমস্ত গয়না ফেলে দাও জলে। শ্রীরাধিকা ফেলে দিচ্ছেন এবং সেই নৌকার জলে ঝাঁপ দেওয়ার পরে কৃষ্ণই তাকে উদ্ধার করছে এবং প্রাণ বাঁচানোর জন্য শ্রীরাধিকা তার কাছে কৃতজ্ঞ থাকছেন। অর্থাৎ নৌকাখণ্ডে শ্রীকৃষ্ণের কাণ্ডারি বেশে গোপীগণকে যমুনা পার করা এবং শ্রীরাধিকাকে পার করার সূত্র ধরে একটা বিস্তৃত সম্ভোগময় পালা রাধাকৃষ্ণের লীলার বর্ণিত হয়েছে। ভারখণ্ডে আমরা দেখতে পাই ভারবাহী রূপে শ্রীকৃষ্ণ কর্তৃক শ্রীমতীর পসরা বহন। এক্ষেত্রেও দেখতে পাই যে শ্রীকৃষ্ণ কোনোভাবেই শ্রীরাধিকার ভার বহনে রাজি হচ্ছেন না,
কিন্তু দেখা যাচ্ছে শ্রীরাধিকা তাকে অনুনয় করছেন এবং নির্দেশ দিচ্ছেন ভার বহন করার জন্যে, এবং শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণ তাতে রাজি হচ্ছেন এবং সেই পসরা বহন করে নিয়ে চলেছেন। একইভাবে ক্রমান্বয়ে ছত্রখণ্ডে বর্ণিত হয়েছে শ্রীরাধিকার মাথায় শ্রীকৃষ্ণের ছত্র ধারণ করা, এবং সেখানে সেই সূত্রে রাধাকৃষ্ণের লীলা বর্ণিত হয়েছে। বৃন্দাবন খণ্ড ও যমুনা খণ্ডে গোপীগণ শ্রীকৃষ্ণের বনবিলাস এবং জলক্রীড়া ও গোপীগণদের বস্ত্রহরণ বর্ণিত হয়েছে। কিন্তু এখানে মনে রাখতে হবে, ভাগবতের যে বিষয়বস্তু তার সঙ্গে এই বস্ত্রহরণের বিষয়গত প্রভেদ রয়েছে। গোপীগণ স্নান করতে গেছেন যমুনাতে এবং তীরে বসে আছেন শ্রীকৃষ্ণ। শ্রী রাধিকাও স্নানে নেমেছেন এবং এই অবস্থায় গোপীগণের বস্ত্র হরণ করে শ্রীকৃষ্ণ তাদেরকে বিপদে ফেলেছেন। শেষ পর্যন্ত শ্রীকৃষ্ণ গোপীগণ এবং রাধিকার বস্ত্র প্রদান করলে সেই কাহিনীর সমাপ্তি ঘটে এবং তাদের জলকেলি ও যে লীলা তার এই খণ্ডে সমাপ্তি। হার খণ্ডে আমরা দেখতে পাই শ্রীরাধিকার হার অপহরণের জন্য যশোদা সমীপে শ্রীরাধিকা শ্রীকৃষ্ণের বিরুদ্ধে অভিযোগ করছেন এবং যশোদা তা শুনছেন, শাসন করছেন, এবং এরই মধ্যে দিয়ে শ্রীরাধিকার কোপ এবং রূঢ় ব্যবহার আস্তে আস্তে নরম হয়ে পরিণততর পূর্বরাগের দিকে এগিয়ে যাচ্ছে। বানখণ্ডে আমরা লক্ষ্য করি পূর্ব অভিযোগ যা যশোদার কাছে শ্রীরাধিকা করেছিলেন, সেই অভিযোগের প্রতিশোধ স্বরূপ শ্রীরাধিকার প্রতি কৃষ্ণ মদন বাণ ত্যাগ করছেন, অর্থাৎ মদন বাণ ছুঁড়ছেন। সেই মদন বাণের আঘাতে রাধা মোহগ্রস্ত হয়ে পড়ছেন এবং বড়াইয়ের শ্রীকৃষ্ণের বন্ধন ও শ্রীমতীর বিলাসলীলা বর্ণিত হচ্ছে। অর্থাৎ বড়াই এই অবস্থায় মৃতপ্রায় শ্রীরাধিকাকে বাঁচিয়ে তোলার জন্য শ্রীকৃষ্ণকে বেঁধে রাখছেন এবং শেষ পর্যন্ত বন্ধন মুক্তির পরে শ্রীকৃষ্ণ বাঁচিয়ে তুলছেন শ্রীরাধিকাকে। বানখণ্ড এবং হারখণ্ড এই দুটি খণ্ডেই কবির বর্ণনা অসাধারণ। বংশীখণ্ড আদর্শস্থানীয় একটি বর্ণনা। বংশীখণ্ডে আমরা দেখতে পাই বংশীর ধ্বনি শ্রবণ করে রাধার উৎকণ্ঠা বাড়ছে, রাধার বংশী অপহরণ এবং কৃষ্ণের আকুতি ও রাধিকার বংশী সমর্পণ বা প্রত্যর্পণ। অর্থাৎ এক্ষেত্রে যে রাধিকা অল্প বয়স্ক একজন অবলা নারী ছিল, প্রণয়ের জাগরণে, কামের জাগরণে এবং তার যে পরিণতিতে আস্তে আস্তে সেই রাধিকা বড় হচ্ছেন এবং সেই রাধিকা কৃষ্ণের বংশী বা বাঁশি অপহরণ করার নিমিত্তে শ্রীকৃষ্ণের সঙ্গে পূর্বরাগকে জাগিয়ে তুলছেন। শ্রীকৃষ্ণের বাঁশি যখন রাধিকা অপহরণ করছেন তখন কৃষ্ণ আকুতি জানাচ্ছেন শ্রী রাধিকার কাছে যে তাকে বংশী ফিরিয়ে দেওয়া হোক। শেষ পর্যন্ত রাধিকা তাকে বংশী ফিরিয়ে দেওয়ার পরে এই খণ্ডের সমাপ্তি ঘটছে। শেষ খণ্ড রাধা বিরহ, যেখানে শ্রীরাধিকার বিরহ বর্ণিত হয়েছে এবং রাধাকৃষ্ণের কেলিবিলাস ও শ্রীমতীর নিদ্রাবেশ ও শ্রীকৃষ্ণের মথুরা গমনের বিস্তৃত বিবরণ আছে। এই খণ্ডের ভাষা সৌন্দর্য এতটাই অন্যরকম যে একে পদাবলীর চণ্ডীদাসের পদ বলে অনেকে মনে করেন এবং রাধা বিরহ যে প্রক্ষিপ্ত, সেই প্রক্ষিপ্ত মনে করার কারণ এর ভাষার আধুনিকতা। বিষয়গত দিক থেকে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের ভাগবতের সঙ্গে কিছু প্রভেদ রয়েছে। কোন কোন জায়গায়? গোবর্ধন ধারণ এবং অদ্ভুত বিক্রমের অনুল্লেখ এই প্রসঙ্গে মনে আসবে। রাসলীলার বিবরণ এখানে সংক্ষিপ্ত। আগেই বলেছি বস্ত্রহরণের ভূমিকার পরিবর্তন ঘটেছে এখানে। দানখণ্ড, নৌকাখণ্ড, ভারখণ্ড, ছত্রখণ্ড,
হারখণ্ড, বানখণ্ড এবং বংশীখণ্ড ইত্যাদি এই কাব্যে আছে, যা কিন্তু মূল ভাগবতে নেই। শ্রীকৃষ্ণ কীর্তনের প্রথম অংশকে আমরা বলতে পারি শৃঙ্গার রসাত্মক কাব্য, অর্থাৎ এরোটিক কাব্য, যা প্রাচীন এবং মধ্যযুগের কাব্যের বৈশিষ্ট্য ছিল। আধুনিক কালে যাকে অশ্লীলতা দোষে দুষ্ট করেছেন অনেক গবেষক এবং অনেক পাঠক বা শ্রোতা। কিন্তু রুচির বিচার হয় সেকালে এবং একালে, কালান্তরে রুচির বদল ঘটে। সেই কালে যা আদিরসের পরিচায়ক, আজকের দিনে তা আদিরসাত্মক নয়। সেকালে যা আদিরসাত্মক স্বাভাবিক, তা আজকের দিনে মনে হতে পারে আদিরসাত্মক। ঠিক এমনটাই হয়তো শ্রীকৃষ্ণ কীর্তনের কাব্যের মধ্যে ঘটেছিল। শ্রীকৃষ্ণ কীর্তনের এই যে কাব্যের আদিরস, তা কিন্তু অলঙ্কার শাস্ত্রের আদিরস নয়। মনে রাখতে হবে, চৈতন্য জীবন যেমন মধ্যযুগকে দুভাগে ভাগ করেছে, চৈতন্য পূর্ববর্তী এবং চৈতন্য পরবর্তী, শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যা বড়ুচণ্ডীদাস বিরচিত বলে ধরা হয়, তা কিন্তু চৈতন্য পূর্বকালের কাব্য। ফলত চৈতন্যদেবের যে প্রভাব, বৈষ্ণব ধর্মের যে প্রভাব, তা কিন্তু এই কাব্যের মধ্যে প্রত্যক্ষভাবে পড়েনি। ফলে কামশাস্ত্রের আদিরসই এই কাব্যের আদিরস। এছাড়া আমরা লক্ষ্য করব যে দান ও নৌকাখণ্ডের কাহিনী ষোড়শ শতকের আগেও কিন্তু প্রচলিত ছিল বিভিন্ন সূত্র মারফত, তা আমরা জানতে পারি। শ্রীকৃষ্ণ কীর্তনে এমন কোনো পালাই প্রায় নেই, কোনো অংশই নেই, কোনো আখ্যানও নেই, যা সূত্রাকারে পঞ্চদশ এবং ষোড়শ শতকের বৈষ্ণব গ্রন্থগুলিতে উল্লিখিত ছিল না। অর্থাৎ যে পালাগুলি এখানে বর্ণিত হয়েছে, সেই পালাগুলির কাহিনী সূত্র কোনো না কোনোভাবে পঞ্চদশ ও ষোড়শ শতকের বৈষ্ণব সাহিত্যে সূত্রাকারে ছিল। এখন দেখা যাক শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের গঠন কেমন ছিল। এই কাব্যকে নাটগীতি কাব্য বলে চিহ্নিত করেছেন শ্রদ্ধেয় সমালোচক সুকুমার সেন তার বাঙ্গালা সাহিত্যের ইতিহাস গ্রন্থে, এবং বলেছেন যে এটি ছোট ছোট নাটগীতির পালা। তার মতে রচনার গঠন হইতে মনে করা হয় আসলে এটি ছিল চিত্রনাট্য বা পাঞ্চালিকা নাট্য, অর্থাৎ পুতুল নাচের কতগুলি পালা। গানগুলির মাথায় রাগ তাল ছাড়াও অন্য কিছু নির্দেশ ছিল। তিনি কয়েকটি নির্দেশ উল্লেখ করেছেন, অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তনের ছোট ছোট পালাগুলির সূচনায় যে গান এবং তালের উল্লেখ আছে, সেখানে কিছু নির্দেশাত্মক শ্লোক ছিল, যে শ্লোকগুলো থেকে আন্দাজ করা যায় তার মধ্যে যারা নাটুয়া বা পটুয়া, তাদের প্রতি নির্দেশ দেওয়ার জন্যেই এই শ্লোকগুলি বর্ণিত হয়েছে বা সংকলিত হয়েছে। যেমন নিধায় কলসং কুক্ষৌ বৃদ্ধয়া সরাধিকা জগাম যমুনা তীরং কৃষ্ণান্বেষং তৎপরা। অর্থাৎ কাঁখে কলসি লইয়া রাধিকা কৃষ্ণান্বেষণে ব্যস্ত হইয়া বৃদ্ধার সহিত যমুনা তীরে গেল। এখানে লক্ষ্য করলেই বোঝা যাবে এই যে সংস্কৃত শ্লোক যুক্ত করা হয়েছে, এটিতে হয়তো কোনো নির্দেশ লুকিয়ে আছে, যা পালাগান যারা গাইবে বা পুতুল নাচ যারা নাচাবে তাদের যে কাজ, সেই কাজে সুবিধা হয়। অবশ্য সুকুমার সেন বলছেন যে এইগুলি পুঁথির সংস্কর্তার পরবর্তীকালের প্রক্ষেপও হতে পারে। অনেক জায়গাতে কি হচ্ছে, এই কাব্যের শ্লোকগুলি পুঁথির মালার মতো যেহেতু নাটগীতি পালাকে বেঁধে রেখেছে, সেই জন্য এই নির্দেশমূলক শ্লোকগুলি প্রকৃতপক্ষে কিন্তু কাব্যের কাহিনীর সঙ্গে সম্পৃক্ত নয়, বরং কাব্যটির গঠনের সঙ্গে সম্পৃক্ত, যা কাব্যটি কিভাবে গেয় হবে, কিভাবে জনমানুষের কাছে পৌঁছবে, তার কথাই এই নির্দেশগুলিতে রয়েছে। সব মিলিয়ে শ্রীকৃষ্ণ কীর্তনে প্রাপ্ত শ্লোক সংখ্যা 161। তার মধ্যে 28টি শ্লোক পুনরাবৃত্ত হয়েছে, অর্থাৎ সব মিলিয়ে বলা যায় এই কাব্যে 133টি শ্লোক ব্যবহৃত হয়েছে। এবং এই শ্লোকগুলি সম্পর্কে সুকুমার সেন বলছেন, পূর্বাপর গানের শিকলের মতন শ্লোকগুলি যেন সূত্রধরের উক্তি।
শ্লোক রচয়িতাকে স্বতন্ত্র কবি মনে করিবার পক্ষে বিশেষ যুক্তি নাই। অর্থাৎ গানগুলির সঙ্গে শ্লোকগুলি যে আছে কাব্যের পালার সূচনায়, সেগুলি পৃথক পৃথক ব্যক্তির রচিত, কবির রচিত, এমনটা মনে করার কোনো কারণ নেই। হয়তো বিভিন্ন পুঁথিতে সেগুলো ছড়িয়ে থাকাতে পুঁথির সংস্কার যিনি করেছেন তিনি সংকলনের সময় প্রমাদবশত একটির জায়গায় অন্যটি বসিয়েছেন। হয়তো সংস্কৃত শ্লোকগুলি স্বতন্ত্র স্বতন্ত্র পুঁথির। এই কাব্যের শ্লোকগুলি ওপর এই গুরুত্ব প্রদান সুকুমার সেনের এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কেননা এই কাব্যটিকে নাটগীতি বা নাটগীতি পালা বলার পেছনে যে মূল যুক্তি, সেই যুক্তি কিন্তু এই সূত্রেই আমাদের মনে আসে। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে তিনটি মূল চরিত্র বর্ণিত হয়েছে: শ্রীকৃষ্ণ, শ্রী রাধিকা এবং বড়াই। কাহিনী থেকেই বোঝা যায় যে সর্বাধিক গুরুত্ব পেয়েছে শ্রী রাধিকা এবং শ্রীকৃষ্ণ এবং অতঃপর শ্রী বড়াই। কিন্তু খেয়াল করলেই লক্ষ্য করা যাবে যে শ্রী রাধিকা চরিত্র বয়নে এই কবি কৃতিত্বের পরিচয় দিয়েছে। কেননা এই ১৩টি খণ্ড জুড়ে শ্রীরাধিকার শুধু রূপ বর্ণিত হয়েছে বা বিলাপ বর্ণিত হয়েছে বা কৃষ্ণের প্রতি অনুরাগ বর্ণিত হয়েছে এমন নয়, বরং শ্রীরাধিকা চরিত্রের একটা বিবর্তনও আমরা লক্ষ্য করি। তাম্বুল খণ্ডে চন্দ্রাবলী রাহি শ্রীরাধিকা, তার সঙ্গে শ্রোতা বা পাঠকের যে পরিচয় হয় যখন, তখন আমরা দেখি শ্রীরাধিকা অল্প বয়সী, রূঢ়, অশিক্ষিত একজন গোপবালিকা মাত্র, অর্থাৎ খুব সরল সাদাসিধে একজন নারী। কিন্তু শেষ খণ্ডে যখন রাধা বিরহ অংশ, সেখানে দেখি শ্রীরাধিকা রসিক, পরিণত, প্রণয়ী, প্রৌঢ় পারাবতীর ন্যায়। তার মধ্যে কাম, প্রেম, তার উন্মেষ ঘটেছে এবং কাম ও প্রেমের উন্মেষ ও জাগরণ যেভাবে ফুটিয়ে তুলেছেন কবি, তা এক কথায় অনবদ্য। কবির কৃতিত্ব এখানেই যে শ্রীকৃষ্ণ চরিত্রকে তিনি পূর্ণাবয়ব একজন নারীর চরিত্রে রূপান্তরিত করেছেন, সরল একজন গ্রামীণ অল্প বয়স্ক প্রগল্ভ বালিকা বধূ থেকে তার এই রূপান্তরণকে তিনি দেখিয়েছেন। কৃষ্ণ চরিত্র কিন্তু দুর্বল, কেননা কৃষ্ণ চরিত্র সর্বদাই আত্মসচেতন এবং এই আত্মসচেতনতার কারণেই কৃষ্ণ চরিত্রের পরিণতি এবং বিকাশ প্রায় অসম্ভব। বড়াই চরিত্রকে আমরা বলতে পারি মধ্যযুগের কুট্টিনী চরিত্রের সমার্থক। এই চরিত্র অনেকটাই টাইপ চরিত্রের মতো আচরণ করেছে এবং কৃষ্ণ এবং রাধিকার দৌত্য হিসেবে কাজ করেছে। যদিও অনেক জায়গাতেই আমরা দেখি বড়াইয়ের সাপেক্ষে শ্রীরাধিকা এবং শ্রীকৃষ্ণের যে প্রলাপ বা বিলাপ বা পূর্বরাগ, তা কিন্তু প্রকাশমান হয়েছে এবং বড়াইয়ের মধ্যস্থতা দুজনের পূর্বরাগকে আরো বেশি ঘনীভূত করতে সাহায্য করেছে, অর্থাৎ অনুঘটকের কাজ করেছে। আমরা কয়েকটি দৃষ্টান্ত দিয়ে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বড়ুচণ্ডীদাসের যে কবিত্ব, তাকে তার প্রতি দৃষ্টি আকর্ষণ করতে পারি। যেমন বংশীখণ্ডে একটি পদ আমরা যদি উদ্ধৃত করি তাহলে দেখব সেখানে আছে, কেনা বাঁশি বায়ে বড়াই কালিনী নই কুলে, কেনা বাঁশি বায়ে বড়াই এ গোঠ গোকুলে, কেনা বাঁশি বায়ে বড়াই সেনা কোন জনা, দাসিয়াহ তার পায়ে নিশিব আপন, কেনা বাঁশি বায়ে বড়াই চিত্তের হরিষে, তার পায়ে বড়াই মো হইল কোন দোষে। এই যে আততি যা প্রকাশিত হয়েছে বড়াইয়ের কাছে, তা কিন্তু চিত্তাকর্ষক এবং পবিত্র গুণে সমৃদ্ধ। আরেকটি দৃষ্টান্ত দেওয়া যেতে পারে, কৃষ্ণের বিলাপ বান খণ্ডের দৃষ্টান্ত এটি। এখানে বলছেন, বারেক সুন্দরী রাধা শুনো মোর বোল, মিনতি করিয়া বোয়া গাওখানি তোল, ছাড়িল মো মাহাদান তেজিল মো বাটে, উঠো দধি বিচনিয়া মথুরার হাটে। অপূর্ব সুন্দরভাবে কৃষ্ণের বিলাপ, রাধিকার প্রতি তার যে পূর্বরাগ, তার
মিলনের আকাঙ্ক্ষা তা ব্যক্ত হয়ে উঠেছে এই পদের মধ্যে। আমরা বলেছি যে শ্রীকৃষ্ণ কীর্তন বাংলা সাহিত্যের আদি মধ্যযুগের অন্যতম প্রধান সাহিত্যিক নিদর্শন। ফলত শ্রীকৃষ্ণ কীর্তনের যে ভাষা, সেই ভাষার মধ্যে আমরা খুঁজে পাব আদি মধ্য বাংলার প্রকৃত স্বরূপ। শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষা মধ্যযুগের আদি নিদর্শন, এই কথা বলার সঙ্গে সঙ্গেই আমাদের মনে আসবে যে চর্যাপদ অর্থাৎ প্রাচীন যুগের শেষে যে তুর্কি আক্রমণ হয়েছিল, তার পরবর্তী ৩০০ বছর বাংলার সমাজে নানা সামাজিক আলোড়ন তৈরি হয়, সমাজে সংমিশ্রণ, ধর্ম সংমিশ্রণ, বর্গ সংযোগ ঘটে। ফলে শব্দ নানাভাবে পরিবর্তিত হয়, বিদেশি শব্দ বাংলায় অনুপ্রবেশ করে, স্থায়িত্ব লাভ করে এবং তা ব্যবহারের কাজে সচলতা লাভ করে। শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথির প্রাচীনত্ব নিয়ে সন্দেহ থাকলেও এই কাব্যের যে নাট গীতি পালার মতো সংকলিত হয়েছে তাতে কিন্তু আমাদের কোনো সংশয় নেই। প্রকৃত অর্থে আমরা বলতে পারি শ্রীকৃষ্ণ কীর্তন আদি মধ্যযুগের গদ্যের প্রকৃষ্ট নিদর্শনকে বহন করে। এখন আমরা দেখে নিই যে শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষার বৈশিষ্ট্য কিরকম ছিল। এখানে আমরা দেখতে পাবো প্রাকৃত শব্দের ব্যবহার অত্যন্ত বেশি, বর্ণবিন্যাস প্রণালী বিচিত্র, অর্থাৎ মূর্ধন্যকার হকার এর প্রয়োগ বাহুল্য রয়েছে, চন্দ্রবিন্দুর অজস্র প্রয়োগ রয়েছে। আমরা জানি চন্দ্রবিন্দু আনুনাসিক উচ্চারণের ক্ষেত্রে ব্যবহৃত হয়। আনুনাসিক উচ্চারণের প্রাচুর্য আদপে প্রাকৃত সম্ভব ভাষাগুলির একটা বৈশিষ্ট্য। ফলত আমরা অনুমান করতে পারি আদিমধ্য বাংলার আনুনাসিক ধ্বনি ব্যবহৃত শ্রীকৃষ্ণ কীর্তনে এই প্রাকৃত সম্ভব ভাষাগুলির বৈশিষ্ট্য বিদ্যমান থাকবে। দ্রাবিড় গোষ্ঠীর শব্দ আমরা পাই শ্রীকৃষ্ণ কীর্তনে, যেমন কাল, নীড়, পূজা, মলয়, মিন, মুকুট, অস্ট্রিক, কোল গোষ্ঠীর শব্দ ব্যবহার এখানে লক্ষ্য করি। কদলী, গঙ্গা, ডমরু, তাম্বুল, নারিকেল, পণ অর্থাৎ সংখ্যা বিশেষ পণ, বান ইত্যাদি। এবং আরবি ফার্সি শব্দ অর্থাৎ কামান, মজুরি, মজুরিয়া, হরমুজা ইত্যাদি শব্দের ব্যবহারও এখানে লক্ষ্য করা যাবে। সুকুমার সেন এই আরবি ফার্সি শব্দের সূত্রেই পুঁথির অর্বাচীনত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি বলেছেন যে মধ্যযুগের অন্যান্য কাব্যে এই মজুরিয়া শব্দ তিনি পাননি। এই আরবি ফার্সি শব্দ যেভাবে ব্যবহৃত হয়েছে তার থেকে বোঝা যায় যে সমাজে এই শব্দগুলি তখন চালু হয়ে গেছিল। শ্রীকৃষ্ণ কীর্তনে আমরা দেখতে পাই শব্দের অন্ত অকারের উচ্চারণ খুব স্পষ্ট। আজকে যা আমরা ওড়িয়া ভাষায় লক্ষ্য করি, অকারের পর আকার থাকলে অকার লোপ পেয়েছে। অর্থাৎ উদাহরণস্বরূপ বলা যায় স্টিল যোগ আছে, ফুটিলছে, অর্থাৎ ফুটিল আছে, অ যুক্ত আ, সেখানে অকার লোপ পেয়েছে, অর্থাৎ হয়েছে ফুটিলছে। আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দের রূপ সাধারণ, অর্থাৎ ও, অ, লি, অলি, নি, ল, জি, নীলজি। সর্বনামের ব্যবহারে বিশিষ্টতা আছে। আমহি, আমহা, আমহে, মো, মো, আনুনাসিক মো, মোয়ে, মই ইত্যাদি। তেমনি তুমি শব্দতেও তুমহি, তুমি, তুমহি, তুই আনুনাসিক, তো আনুনাসিক তো, তোয়ে, তো এ আনুনাসিক, তো ই আনুনাসিক। সর্বনামের বিশিষ্টতার সঙ্গে সঙ্গে এমন কিছু শব্দ আছে যে শব্দগুলো এই কাব্যে বিশিষ্টার্থে প্রয়োগ হয়েছে। যেমন আছের অর্থ হচ্ছে আছে, যেমন আনিবার এখানে বলা হয়েছে আনিয়ার, যেমন কহ তাকে বলা হয়েছে কহিয়ার, যেমন গেল এখানে ব্যবহৃত হয়েছে গেলির, যেমন দাও ব্যবহৃত হয়েছে দিয়ার, যেমন দিউ ব্যবহৃত হয়েছে দিয়ারু, করিও
করিহালি, যাইও, চলিহলি ইত্যাদি। তেমনি যদি আমরা ব্যাকরণগত দিক থেকে দেখি তাহলে দেখব ক্রিয়াপদের যে ব্যবহার, সেই ব্যবহারেও শ্রীকৃষ্ণ কীর্তনের ভাষায় বিশিষ্টতা রয়েছে। আমরা কর ধাতু থেকে একটি উদাহরণস্বরূপ বিষয়টাকে ব্যাখ্যা করতে পারি। যেমন কর ধাতু বর্তমান কাল প্রথম পুরুষে হবে করন্তি, করয়ে, এই কাব্যে ব্যবহৃত হয়েছে। মধ্যম পুরুষে করসি, উত্তম পুরুষে করি, কর। ক্রিয়াপদের অধিকাংশ রূপই প্রাকৃত অপভ্রংশ রূপ। আবার অতীতকালে দেখা যাবে কইল, করিল, করিলে, কইল, কইলে। ঠিক তেমনি ভবিষ্যৎকালে আমরা পাব করিবে, করিবেক, করিবেহে আনুনাসিক, করিব, করিবো আনুনাসিক। এই যে ক্রিয়াপদের প্রাকৃত অপভ্রংশ রূপ, এগুলি কিন্তু প্রকৃতপক্ষে আদি মধ্য বাংলা ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যকে চিহ্নিত করে। অর্থাৎ সব মিলিয়ে বলা যায় শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পুঁথি আবিষ্কারের পরবর্তীকালে আমরা মধ্যযুগের প্রথম বাংলা ভাষার যে নিদর্শনের গবেষণার সুযোগ পেয়েছিলাম, সে গবেষণা এখনো শেষ হয়নি। সেই গবেষণা জারি আছে এই সূত্রেই যে তার ভাষা যত বৈচিত্র্যপূর্ণ হোক না কেন, সেই ভাষার মধ্যে রত্নবাংলা পরবর্তী যে বাংলার স্বরূপ আধুনিককালের বিস্তার পর্যন্ত উঠে এসেছে, তার পূর্বরূপকে আমরা খুঁজে পাই। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের কাহিনী যেমন বিশিষ্ট, তার মধ্যে মূল যে বর্ণনীয় বিষয় তা যেমন লোকমুখে প্রচলিত কাহিনী থেকে নিজের কাহিনী অংশকে গ্রহণ করেছে, বিভিন্ন পুরাণ থেকে গ্রহণ করেছে এবং জয়দেবের গীতগোবিন্দ প্রভাবিত, তেমনি এর ভাষা কিন্তু চালু বাংলা কথ্য ভাষার সঙ্গে অনেক মিল এর রয়েছে। যদিও গোটা কাব্য একই রকমভাবে রচিত নয়, লিপিকর প্রমাদ, পুঁথিকরদের প্রমাদ এবং সংস্কার নানাভাবে ক্ষতিগ্রস্ত করেছে মূল কাহিনীকে জানার ক্ষেত্রে আমাদের, কিন্তু তবুও যে অংশটুকু পাওয়া যায় সেই অংশটুকু আমাদের কাছে সম্পদ হয়ে আছে। আমরা যদি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শিক্ষার্থীরা আরো বেশি গভীরে গিয়ে আলোচনা জানতে চান বা পড়তে চান, তাহলে তারা দেখতে পারেন সুকুমার সেনের বাংলা সাহিত্যের ইতিহাস প্রথম খণ্ড, বসন্তরঞ্জন রায় বিদ্যাবল্লভ সম্পাদিত যে শ্রীকৃষ্ণ কীর্তন, যা বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশিত হয়েছে, সেই গ্রন্থটি। এখানে প্রসঙ্গত উল্লেখ্য যে বসন্তরঞ্জন রায় বিদ্যাবল্লভের ভূমিকা আছে বিস্তৃত, সেখানে ভাষা বিষয়ক পুঙ্খানুপুঙ্খ আলোচনা বসন্তরঞ্জন রায় বিদ্যাবল্লভ করেছেন। এছাড়া যে পুঁথিটি আবিষ্কৃত হয়েছে সেই পুঁথিটির কাল সম্পর্কে আলোচনার জন্য রাখালদাস বন্দ্যোপাধ্যায় বিস্তারিতভাবে বলেছেন। এছাড়া দেখা যেতে পারে মোহাম্মদ শহীদুল্লাহের বাংলা সাহিত্যের কথা, এবং সংক্ষিপ্ত আকারে জানার জন্যে ডক্টর অসিত কুমার বন্দ্যোপাধ্যায়ের বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত।